তালজাঙ্গা জমিদার বাড়ি কিশোরগঞ্জ জেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে তালজাঙ্গা ইউনিয়নে তালজাঙ্গা জমিদার বাড়ি অবস্থিত। বাবু রাজচন্দ্র রায় এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন MA BL ডিগ্রিধারী অভিজ্ঞ উকিল ছিলেন। তার আমলেই 1914 খ্রিস্টাব্দে নির্মিত হয় বাসভবন, প্রশাসনিক প্রাসাদ, কালী মন্দির, শিব মন্দির, শান বাঁধানো 3টি পুকুর। এছাড়া ময়মনসিংহে তার পরিত্যক্ত বাড়িতেই বর্তমানে আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজটি স্থাপিত, যা ইতিহাসের সাক্ষী আজও দৃশ্যমান। বাসভবনের উত্তর পার্শ্বে আছে জয়কালী মন্দির। এর নির্দিষ্ট আঙিনায় বেষ্টনী দেয়া আছে। বিভিন্ন পূজা পার্বণে হিন্দুরা ধর্মীয় অনুষ্ঠানে পালন করে থাকে এখানে। নাট্যশালা, শিব মন্দির, হাতিশালা, দাতব্য চিকিৎসালয়, অন্ধকূপ এসব স্মৃতিভঙ্গুর অবস্থায় কিছুটা চোখে পড়ে এখনও। উল্লেখ্য, পুকুরের পূর্ব পাশে শিব মন্দিরের দক্ষিণ দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার রাজচন্দ্র রায়ের স্মৃতিসৌধ। সুউচ্চ বিশাল এখনও অক্ষত অবস্থায় রয়েছে। মঠের উপরে ছোট বড় সাজানো 3টি কলসির উপরে ত্রিশালটি পূর্ব দিকে হেলে পড়েছে। মঠের নিচের মূল কক্ষটি 4টি স্তম্ভের এবং দেয়ালের অনেকগুলো ইট খসে পড়েছে এবং কোনো দরজা জানালা নেই। স্মৃতিসৌধের ফলকের উপর লেখনী থেকে জানা যায়, জমিদার রাজচন্দ্র রায় বাংলা 1250 সন 18 ভাদ্র জন্মগ্রহণ করেন এবং 1321 সনে 2রা শ্রাবণ ধরাধাম ত্যাগ করেন। জমিদার মৃত্যুর পর তার সুযোগ্য ছেলে মহিমচন্দ্র রায় পিতার স্থলাভিষিক্ত হন এবং দক্ষ ও বিচক্ষণ জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন। মহিমচন্দ্র রায়ের 5 জন পুত্র যথাক্রমে রাজেন্দ্রচন্দ্র রায়, রবীন্দ্রচন্দ্র রায়, রঞ্জনচন্দ্র রায় ও সুধীর চন্দ্র রায়। এই জমিদারির শেষ নায়েব ছিল প্রফুল্ল কুমার রায়। 1950 সনের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন বলে সরকার বাহাদুর উক্ত জমিদারি অধিগ্রহণ করে নেয়। জমিদারি চলে যাওয়ার পর তার পরিবার পরিজন নিয়ে ভারতে চলে যান। জমিদার বাড়িটি RC রায় উচ্চ বিদ্যালয়ের নামে দান করে যান। এই এলাকায় এখনো জমিদারদের বিভিন্ন স্মৃতিময় কথা শোনা যায়। আচ্ছা সিদ্দিক চাচা, আপনি এই জমিদার বাড়ির কোনো ইতিহাস জানেন যে যেটা এখনো মানে অবাক করে কোনো কাজ? এই বাড়ির জমিদার একজন জমিদার আছেন, আমাদের এই তারাল টানাই পড়ছে নদীর এই পারে, এই লোকের নাম আছেন রয়মা। রয়মা উনি কি করতেন? উনি গরিব মানুষের কাজকর্ম করতেন, চলতেন এইভাবে। তখন রয়মারে বলছিল ওই জমিদারে যে, রয়মা তোমারে আমি আমার কিছু জমি জামা দেন, তুমি আমারে একবার বাবু করে ডাকো। না, তুমি হয়েছো গিয়া হরদারের। হরদার মানে আগের যুগে পশ্চিমা মারোয়ারা আমরা দেশ আয়া এই সরি টরি বইতু সরি পূজা বইছে, এরপরে যেটা ফালকি, ফালকি দেয়া টানতো, এটা কিন্তু সোয়ারি। আর পুকুরের মধ্যে মাটি টাটি কাটছে। আচ্ছা, আর তুমি হরদারে হতো, আমি তোমারে বাবুটা করে না। এরকম তারে বিকাল বেলা লয়ে ঘোরাফেরা করে না, সে বাবু করে আর ডাক দেয় না। তারপরে কি হইলো? তারপরে রয়মারা যখন কোনোবাই তার স্বীকৃতিতে আনতে পারে না, তখন কইল যে, রয়মা দেহ চিন্তা ভাবনা করে তুমি আমার বাবু করে ডাকবা কিনা? না, আমি বাবু করে ডাকতাম না। হরদারে হতো, আমি তোমার বাবু ডাকতাম করে। তখন তার বাড়িঘর বাঙ্গায় আনলো। হাতিতে বাড়িঘর বাঙ্গায় আছে। বাঙ্গায় আনলে ওই যে রাজা যিনি ছিল, হ্যাঁ, এই জমিদারে বাঙ্গায় আছে। বাঙ্গাইলে তখন হ্যাঁ বাঙ্গাইয়া তখন তো দেশ জুড়ে প্রমাণ হয়ে পড়বো। এই পরে রয়মা রাত পাইলে পরে দেখলো যে হাতিতে বাড়িঘর বাঙ্গায়, প্রমাণ কিবা করাইলাম। রাত কিছু থাকতেই সে একটা গাইল নিছে নিয়া তার বাড়ি পর্যন্ত দেখার জন্য। পরে তো লোকজনে দেখলো যে হ্যাঁ বাবু এটা করছে। এরপরে বাড়ি ঘর বাংছে, কই থাকবো? পরে সুবারি গাছের মাঝে সাং বাংছে বলে, মানে ঘরের থেকে উঁচা করে। এরপরে হ্যাঁ কবর লুট গেছে, তুই যেরম উপরে তাহস
জন্ম তো আমি ওইরকম উপরে থাকি। তার মানে সুপারি গাছের চাঙে সে বলছে, তারপরেও সে তাকে বাবু ডাকে, বাবু বলে তারা স্বীকার করলো। এই রয়মা কি মানে তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি ছিল নদীর সেই পারে। সেই পারে, জি, চরতালজাঙ্গা। আর এই ধরনের এখানে আরো কোনো ইতিহাস কি আপনি জানেন? এই ধরনের ইতিহাস বিরাট শুনছি, যদি আশপাশে কোনো জনের বাড়িতে একটা এই বালু কলার চুরি হয়েছে, বলে তার পেদালেদা দেয়া আনায় আছে। মানে জুলুম করে তারা এখান দিয়ে গেলে ছাতা মাথায় দিয়ে যাইতে পারছে না, জুতা পরে দিয়ে যাইতে পারছে না। মাথায় দিয়ে গেলে, বা এই আগের যুগে তো জুতা ছিল না, গরম ছিল। এই কেডারে তুই কইছে যে বাবু আমি, এই তুই বাবু আমি কিরে, এই অসভ্য কারো মানে মানুষের উপরে টর্চারিং করছে। চলেন আমরা রাজবাড়িতে একটু দেখি। বাবু তুই প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।